বন্ধুরা, ভাইসুদি রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ছানা পটলের একটা দুর্দান্ত রেসিপি। ছানা পটল করবার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে চোকলা ছুলে এইভাবে দু সাইডটা চিড়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা 3টে, এটাকে ছুরির সাহায্যে দুভাগ করে নিয়েছি। আর নিয়েছি ফোড়নের জন্য হাফ চামচ গোটা জিরে, 4টে এলাচ ভাগ ফাটিয়ে নিয়েছি হাফ ইঞ্চ দারচিনি আর একটা গোটা তেজপাতা। নিয়েছি হাফ লিটার দুধের ছানা কেটে জলটা ঝরিয়ে নিয়েছি মশলার মধ্যে ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, সবই কিন্তু ছোট চামচের 1 চামচ। এবার রান্নাটা শুরু করি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য এগুলো দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 সেকেন্ড একটু ফোড়নটা হোক। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি কেটে ধুয়ে রাখা এই পটলগুলো এবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। এবার এইগুলো দিয়ে ভালো করে পটলটা একটু কাল ভাজা ভাজা করতে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ছানাটা। এবার ছানাটাকে পটলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এই গুঁড়ো মশলাগুলো। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, সবগুলোই ছোট চামচের 1 চামচ। এবার মশলাটা দিয়েও ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো এই চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এই মগটার 2 মগ জল দিচ্ছি, কারণ পটলগুলো সেদ্ধ হওয়া দরকার, সেই জন্য। দু মগ জল দিয়ে দিলাম। মাপ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে বেশ কিছুটা চিনি দিচ্ছি, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। 1.5 চামচ চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশ। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকা অবস্থায় এটা 10 মিনিট রান্না হতে থাকুক। 10 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন জলটা অনেকটাই টেনে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব 1 চামচ মতন ঘি আর ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার একটু ওপর নিচ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। একটু জল রয়েছে, ওটা ঢাকা চাপা থাকা অবস্থায় টেনে যাবে। আমি 2 মিনিট পর ফিরে আসছি। ছানা পটলের এই রেসিপিটি এটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি ভালোই লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।